পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকের টিউটোরিয়ালে আমরা পিএইচপির স্ট্রিং সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে গত টিউটোরিয়াল আমরা যেটা করেছিলাম সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা করব হচ্ছে ফার্স্টে নতুন একটা পেজ ওপেন করলাম। সেই পেজটাকে আমরা আগে সেভ করে নেই। সেভ করব কম্পিউটারে, লোকাল ডিস্ক সিতে, ওয়াম্পে, www.ডিরেক্টরিতে, এবং সেখানে আমরা পিএইচপি নামে একটা ফাইল ওপেন করে রেখেছিলাম যেখানে আমরা সব টিউটোরিয়ালগুলো সেভ করছি। তো এখানে আমরা জাস্ট নাম দিয়ে সেভ করব। তো আমি নিলাম হচ্ছে স্ট্রিং ডট পিএইচপি। তো এটা সেভ করে ফেললাম। তারপরে HTML এর যে বেসিক যে স্ট্রাকচারটা সেটা আমরা এখান থেকে জাস্ট কপি করে আগের টিউটোরিয়াল থেকে এখানে নিয়ে আসি। তো এখন আমরা জাস্ট এখানে দিলাম হচ্ছে এটা স্ট্রিং, জাস্ট টাইটেল, আর এখানে এটা আমরা রিমুভ করে দিলাম। তো পিএইচপি কিভাবে শুরু হয় এর আগে আমরা কয়েকটি টিউটোরিয়ালে বলেছিলাম যে একটা লেস দেন সাইন, কোশ্চেন মার্ক, তারপর পিএইচপি, তারপর মাঝখানে আমরা কোড লিখবো, তারপর শেষ করবো আরেকটা কোশ্চেন মার্ক গ্রেটার দেন সাইন দিয়ে। তো এখানে দেখাবো যে স্ট্রিংটা আমরা কিভাবে লিখবো। তো স্ট্রিং লেখার অনেকগুলো নিয়ম আছে, যেমন আমরা লিখতে পারি হচ্ছে একো দিস ইজ এ স্ট্রিং, অর্থাৎ ডাবল কোড দিয়ে আমরা স্ট্রিং লিখলাম। তারপরে সেম কাজটা আবার সিঙ্গেল কোড দিয়ে আপনারা লিখতে পারবেন। যেমন আমি যদি এখানে সিঙ্গেল কোড দেই তাহলে এটাও আমাকে ব্রাউজার দেখাবে। তো আমরা জাস্ট এখন দেখে নেই যে কি এর দুটোটা আসলে কি দেখাচ্ছে। এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে এইচটিটিপি, তারপর দিব হচ্ছে লোকাল হোস্ট, এইচটিটিপি দুটা ব্যাকস্ল্যাশ, তারপর দিব হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট দিয়ে আমাদের যে ফোল্ডারটা সেটা ছিল পিএইচপি, তারপর স্ল্যাশ দিয়ে স্ট্রিং, ফাইলের নাম স্ট্রিং ডট পিএইচপি। তো দেখতে পেলেন যে এখানে যেটা দেখাচ্ছে দিস ইজ এ স্ট্রিং, দিস ইজ এ স্ট্রিং, অর্থাৎ এই দুটা স্ট্রিং আমাকে দেখাচ্ছে। তো দুটো আলাদা লাইনে দেখানোর জন্য আমরা জাস্ট এখানে বিআর ট্যাগটা দিয়ে দিব। বিআর ট্যাগ হচ্ছে একটা HTML ট্যাগ। তো তারপর আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে আমরা আবার ভেরিয়েবল নিয়ে স্ট্রিং লিখব। তো ভেরিয়েবল দিয়ে স্ট্রিং যদি আমরা লিখি, জাস্ট আমি যদি এভাবে লিখি একটা ভেরিয়েবল নেম FIRST ফার্স্ট, তো এটার নাম দিলাম আমি অনেস্টি। তো এই ভেরিয়েবলটা যেটা নিলাম এটা ফার্স্ট ভেরিয়েবল। তো সেকেন্ড আর একটা ভেরিয়েবল নেই যেটার নাম দিয়ে হচ্ছে সেকেন্ড। তো এটার নাম দিয়ে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুটা যে স্ট্রিং আমরা নিলাম আলাদা আলাদা, অর্থাৎ এটা নিলাম হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে, আর এটা আরেকটা ভেরিয়েবল। তো এই দুটা ভেরিয়েবলকে আমরা যদি এখন একসাথে দেখাতে চাই, এখন যদি একটা একো করে দুটাকে একসাথে দেখাতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে লিখবো হচ্ছে ফার্স্ট, আর একটা ডট সাইন যেটা হচ্ছে কনকাটেনেট, অর্থাৎ দুটাকে একসাথে সংযোগ করলাম, আমরা দিব হচ্ছে সেকেন্ড। এখন যেটা করলাম সেটা হচ্ছে দুটা একো করে দুটা যে ভেরিয়েবল আছে দুটাকে কনকাটেনেট করে আমরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই দুটাকে একই লাইনে দেখাচ্ছি। তো এটা সেভ করে আমি যদি এখন রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা একটা লাইনে দেখাচ্ছে। তো এটা নিচের লাইন দেখানোর জন্য আমরা এখানেও একটা বিআরটা ইউজ করি, বিআর ট্যাগটা যেটা একটা HTML ট্যাগ। তো দেখতে পাচ্ছেন যে এটা নিচে দেখাচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখেন যে অনেস্টির পরে কোনো গ্যাপ নেই। তো সেই গ্যাপটা আমরা অনেকভাবে দিতে পারি। একটা দিতে পারি যদি আমরা এখানে অনেস্টির পরে একটা স্পেস রাখি, কিন্তু যেটা আসলে দেওয়া ঠিক সেটা হচ্ছে যে আরেকভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে এখানে যদি আমি একটা ডাবল কোট দেই, তারপর আবার কনক্যাটেনেট করে দিই, আর মাঝখানে একটা গ্যাপ রাখি, অর্থাৎ একটা স্ট্রিং ব্ল্যাঙ্ক স্ট্রিং আমরা রাখলাম। তো এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে গ্যাপটা চলে আসলো। তো এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে এই লাইনটা স্ট্রিংয়ের যতগুলা কাজ তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা। বিশেষ করে আমরা যখন ফিউচারে যখন ডেটাবেজের কাজ করব তখন সেখানে যখন আমরা কলামগুলোকে আমরা প্রিন্ট করে দেখাবো পিএইচপিতে, তখন সাধারণত এই জিনিসটা কাজে লাগবে। তো দেখতে পেলেন যে কিভাবে আমরা কনক্যাটেনেট করে দুটা স্ট্রিংকে একটা সেন্টেন্স নিয়ে আসলাম, অর্থাৎ ফার্স্টে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একসাথে অ্যাড করলাম। তো এই জিনিসটা ফিউচারে কাজে লাগবে। আশা করি যে এটা একটু ভালোভাবে দেখবেন যে কিভাবে করলাম। একটা কনক্যাটেনেশন এখানে সাইন দিয়ে একটা আমরা গ্যাপ দিলে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখলাম যাতে গ্যাপটা দেওয়ার জন্য, আরেকবার
কনক্যাটেনেট করে দুটা অ্যাড করলাম। তো এখন আমি কয়েকটা ফাংশন দেখাবো স্ট্রিং এর, যেমন আপনি যদি চান যে আপার কেসে দেখাবেন, তো আমরা লিখতে পারি হচ্ছে স্ট্রিং টু আপার। এটা হচ্ছে অনেকটা সি কোডের মতো, সি তো আমরা এইভাবে করতাম, স্ট্রিং টু আপার। এখন যেটাকে আমরা আপার করতে চাই জাস্ট সেই ভেরিয়েবলটা জাস্ট লিখে দিব আমরা। যেমন ফার্স্ট যদি আমি শুধু অনেস্টি লেখাটাকে এখানে যদি ইয়ে করতে চাই, অর্থাৎ আপার কেস করতে চাই, তাহলে দেখেন যে এখানে অনেস্টি লেখাটা আপার কেস চলে আসলো। তো তারপরে যেটা সেটা হচ্ছে লয়ারটা টু লয়ার, সেম জিনিস, মানে যদি ছোট হরফে আনতে চাই তাহলে জাস্ট এখানে লোয়ার কেস লিখে দিব, এল ও লোয়ার কেস। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা লোয়ার কেস চলে আসলো। তো এই জিনিসগুলো আমরা জাস্ট বিআর ট্যাগ দিয়ে নিচে আনতে পারি। তো বিআর ট্যাগ দিয়ে আমি জাস্ট এখানে জাস্ট যদি লিখি যে একো এটাকে জাস্ট কপি করে নিচে আমরা নিয়ে আসলাম, এখানে আর একটা দিলাম। এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে আপার কেসে দেখালাম আবার লোয়ার কেসে দেখালাম। তো আমরা যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে স্ট্রিং এর লেন যদি জানতে চাই ফাংশন দিয়ে, তাহলে সেটাও আমরা করতে পারবো এখানে। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে কন্ট্রোল ডি দিয়ে এটা কপি করলাম। তো এখানে স্ট্রিং জাস্ট এই জায়গাটায় আমি লিখে দিলাম হচ্ছে লেন, স্ট্রিং লেন। তো স্ট্রিং লেনটা কত আসবে সেটা দেখাবে, দেখেন যে 7 দেখাচ্ছে। তো এটাকে আমরা জাস্ট একটু কপি করে, অর্থাৎ স্ট্রিং এর লেনটা কত সেটা আমাদের জাস্ট দেখালো। তো তারপরে যেটা করতে চাচ্ছি, আরেকটা ফাংশন দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যদি আমরা এরকম লিখি স্ট্রিং, যদি এরকম লিখি যে আপার কেস ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট যে লেটারটা থাকবে সেন্টেন্সের শুধু সেটা আপার কেস দেখাবে। যেমন দেখেন অনেস্টির এইচটা শুধু আমার আপার কেস দেখাচ্ছে। তো এই কাজটা আমরা করতে পারলাম একটা ফাংশন ইউজ করে। তো এই ধরনের অনেক ফাংশন আসলে আছে। তো মোটামুটি যেগুলা কাজে লাগে এর মধ্যে কয়েকটা আমি দেখালাম। তো ফিউচারে যদি আরও কিছু কাজে লাগে, অর্থাৎ কাজের ক্ষেত্রে যেটা আসবে সেটা আমার অবশ্যই আমরা সেটা নিয়ে আসবো এবং সেটা সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমি বেশ কয়েকটা স্ট্রিংয়ের সম্পর্কে আলোচনা করেছি। তো এখানে সংক্ষেপে যদি বলতে চাই যে স্ট্রিং লেখার একটা নিয়ম যেটা আমি ফলো করি, সেটা ফার্স্ট ডাবল কোট দিয়ে আমরা লিখি। তারপরে দেখতে পেলেন যে দুটা ভেরিয়েবল দিয়ে আমরা কীভাবে স্ট্রিং নিলাম এবং দুটা স্ট্রিংকে কনকাটেনেট করে আমরা অ্যাড করলাম, অর্থাৎ একটা সেন্টেন্সে নিয়ে আসলাম। তারপরে যেটা দেখিয়েছি যে স্ট্রিং আপার কেস আপনি কীভাবে নেবেন, লোয়ার কেস কীভাবে নেবেন, লেন্থ কীভাবে, স্ট্রিংয়ের কতটুকু লেন্থ আছে সেটা কীভাবে বের করবেন, তারপর হচ্ছে ফার্স্ট যে লেটারটা আছে সেটা যদি আপার কেসে দেখাতে চান সেটা কীভাবে করবেন। তো আশা করি এই কয়েকটা স্ট্রিংয়ের কয়েকটা ফাংশন যা দেখিয়েছি এবং স্ট্রিং যেটা কীভাবে লিখতে হয় যে নিয়মটা দেখিয়েছি, আশা করি এই কয়েক কিছু জিনিস বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আরও ভালো কিছু নিয়ে আসবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।